আওয়ামী সরকার আমলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ ১৭টি সংস্থা জুড়েই প্রভাব ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে পাশ করা কর্মকর্তাদের। বিপরীতে কোণঠাসা ছিলেন শেরেবাংলা সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যন্ত কৃষি বিভাগের যোগ্যদের পদায়ন না করে দলীয় কর্মীদের প্রাধান্য দেওয়ার অপসংস্কৃতি চালু করে কর্মকর্তাদের মাঝেই বিপরীতমুখী অবস্থান তৈরি করা হয়। অভিযোগ রয়েছে এর মাস্টার মাইন্ড ছিলেন পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগস্টে পট পরিবর্তনের পরপরই সংস্থাগুলোতে শুরু হয় আওয়ামী বিরোধীদের পদায়ন। অন্যান্য সংস্থায় কোন্দল ছাইচাপা থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএইতে দেখা দেয় প্রকাশ্যে। ঘটে প্রকল্প পরিচালক সহ ৭৬ কর্মকর্তার নামে মামলা দেয়ার মতো নজিরবিহীন ঘটনা। কৃষিবিদ ইনস্টিটিউট কেন্দ্রিক গ্রুপিংয়ের প্রভাবে কর্মকর্তারা জড়িয়ে পড়েন রেষারেষিতে। সবশেষ চলতি মাসের মাঝামাঝি নানা অভিযোগে ডিএইর এক উপপরিচালককে বদলির আদেশ দেয় মন্ত্রণালয়। বিরোধিতা করে মূল ফটকে তালা, আইন অমান্য করে সংবাদ সম্মেলন সহ বহিরাগতদের নিয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করার অভিযোগ উঠে আসে আরেক বিএনপিপন্থী নেতার বিরুদ্ধে। সাবেকরা বলছেন, কৃষিবিদদের মধ্যে সমতা না থাকলে অস্বস্তির প্রভাব পড়বে মাঠে। বিগত সরকারের আমলে ডক্টর রাজ্জাক একমাত্র কৃষিবিদ প্রথম যে কৃষিমন্ত্রী হয়েছিলেন, কিন্তু ওনার কাছে কৃষিবিদদের এবং জনগণের যে চাওয়া ছিল সেটা কিন্তু উনি পূরণ করতে পারেননি। উনি এটাকে দলীয় ভিত্তিক, পকেট ভিত্তিক মন্ত্রণালয় বানাইছেন। ওনার আমলেই কিন্তু এই বাউ সাউ কাউ, বুঝছেন, এই গণ্ডগোলগুলোর আপনার সূত্রপাত হয়েছে। সামগ্রিক মিলঝন না হলে যে অবস্থা বিগত সরকারের আমলে হচ্ছে, একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে খামারবাড়িতে সব ধরনের সভা কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হলেও মাঝে মধ্যেই চলছে বহিরাগতদের আনাগোনা। এমন অবস্থায় সংস্থা প্রধান জানান, যে কোনো বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে সংস্থাটি। আমাদের কিছু অতি উৎসাহী কর্মকর্তা নানা রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিলেন। এটা হয়তো সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্ট থাকতে পারে। সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় আমাদের কর্মকর্তাকে এখান থেকে বদলি করে দিয়েছিল, সেখানে আরেকজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং আমরা জায়গা এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেটা আমাদের সচিব মহোদয় সহ উপদেষ্টা স্যার এটা অবগত আছেন। আমরা সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছি। খামারবাড়ি থেকে কর্মকর্তা বদলি, নতুন পদায়ন, প্রকল্প পরিচালক নতুন নিয়ে থমথমে অবস্থা বিরাজমান কয়েক মাস ধরেই। আতঙ্ক আর গোমট পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষির উৎপাদন ও পরিসংখ্যানেও মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।